have pressed wrong number. Wow. Sweet tone. What? Sorry. আমি মনে হয় রং নাম্বারে ডায়াল করেছি। বাই দ্য ওয়ে, যদিও এখন ভাবছি ইউ আর দ্য রাইট পারসন। Maybe or may not be. Bye. Maybe or may not be. তার মানে চান্স আছে 50-50, হতে পারে না হতে পারে। হ্যালো ফ্রেন্ড ইউরেকা। হোয়াট ডু মিন? পেয়ে গেছি বন্ধু, পেয়ে গেছি। সুইট টোন। সুইট টোন? কোথা থেকে? তোর নতুন নাম্বারে ফোন করতে গিয়ে একটা ভুল ডিজিট প্রেস করে আবিষ্কার করে ফেলেছি। আরে বাবা, কি আবিষ্কার করেছিস সেটা বল না। জানি না, কিছুই জানি না, শুধু একটা নতুন নাম্বার অ্যান্ড এ লিটল সুইট টোন। লিটল সুইট টোন? আচ্ছা, কি এমন রিংটোন তুই পেয়েছিস যার জন্য এত এক্সাইটেড? আরে বেটা, রিংটোন না, তাহলে? অনলি আ নিউ নাম্বার, আ নিউ মোমেন্ট অ্যান্ড আ নিউ সুইট টোন, নাথিং মোর। আরে শালা, তুই কি আসল কথাটা বলবি না প্যাচ প্যাচ করবি? সে এক বিরাট ইতিহাস দোস্ত, বললে কার্ড ফুরিয়ে যাবে। তার চেয়ে তোকে আমি অফ পিক আওয়ারে ফোন করবো। হ্যাঁ, ওকে, বাই। ঘটনাটা কি হতে পারে? Maybe or may not be. কল করবো, করে দেখি না। না, যদি রিসিভ না করে, কল ইগনোর করে। Hello? Hold on, please. Sonia Poo! তোমার ফোন! নামটা তাহলে সোনিয়া। এখনো ফোন ধরছে না কেন? Hello? হ্যালো সোনিয়া, জেমস বলছি। জেমস? জেমস নামে তো আমি কাউকে চিনি না। এখন কটা বাজে? সরি সোনিয়া, এখন আসলে অফ পিক আওয়ার তো, কথা বলার সুবিধাজনক সময়, তাই ভাবলাম। আপনি আমার নাম জানলেন কি করে? আপনার ছোট বোন আপনার নাম ধরে ডাকছিল না? ও যে আমার ছোট বোন, সেটা আপনি শিওর হলেন কি করে? সেটা তো আরো সহজ, ও আপনাকে আপু বলে ডাকছিল। আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমি কিছুটা সময় আপনার সঙ্গে কথা বলতে পারি? ইয়েস, ইউ ক্যান। আমি সুইট টোন নামে আপনার নাম্বারটা সেভ করে রাখছি। সুইট টোন মানে? এর আগে আপনার নাম যে আমার জানা ছিল না। নো প্রবলেম, বাট ওয়াই সুইট টোন? আমার টোন কি সুইট? মেবি আর মে নট বি। আপনি তাহলে বিকেলে সেই রং নাম্বার বলেন। লাকি না। অলরেডি ইউ হ্যাভ টেকেন লং টাইম। আজ রাখি, বাই। সুইট টোন। आशिक बनाया तेरी आशिक बनाया ओ কি মুকুল? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি খবর কি? ভালো ভাইজান, আপনি ভালো আছেন? জেমস কই? ভাইজান তার রুমে ঘুমাইতে আছে। ঘুমাইতেছ মানে উঠিনি এখনো? না, ও ওঠেনি। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। ঠিক আছে, আপনি রুমে যান, আমি একটা গরম চা দিতে আসি। আচ্ছা। আশিক বানায়া রে আশিক বানায়া।
এই এই উঠ। আহা এই এত আর্লি কেউ কারো ঘুম ভাঙায়? গত রাতে যে তোর ফোনের অপেক্ষা থেকে থেকে আমার ঘুম হলো না, এর খেসারত কে দিবে? অনেক সাধনার পর ভোরের দিকে একটু ঘুমিয়েছি, আর তুই শালা কাজ পেলি না। শালা, আমি কোথায় আসলাম উইশ করতে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন, ঘুমের পাগল। তুই কি জানিস আজকে কি? আজকে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে। ও সরি সরি দোস্ত, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাঙ্কস, সেম টু ইউ। এখন বল, তোর সুইট রিংটোনের কেসটা কি? বলবো, অবশ্যই বলবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, বাইরে গিয়ে সব বলবো। This is either an old coconut or Tom Hayden. Gee, oh my God, super. কি আপু, রাতে ঘুম কেমন This is হয়েছে? either an old coconut কেন? or Tom Hayden. না মানে রাতের ওই রং নাম্বার টেলিফোনের কোনো এফেক্ট পড়লো কি না তাই। পাকামো হচ্ছে না? কে ফোন করেছিল বলতো? আমি কি করে বলবো, কথা কি আমি বলেছি? তুই তো ফোন রিসিভ করেছিলি। আহা, আমি তো শুধু হ্যালো বলেছি। তাহলে এফেক্টের কথা বললি কেন? ছেলে নামে তাই তো তুই জানিস না। তা জানি না, তবে মেয়ে মানুষ হলে নিশ্চয়ই রং নাম্বারে এতক্ষণ কথা বলতো না। গেস করতো বয়স কত হবে? 80-90 বছর তো হবেই। মানে? মানে আবার কি, 80-90 বছর না হলে কেউ কি ডিজিট ভুল করে? আমার তো মনে হয় ছেলেটা টিনেজার। তুমি কেমন করে বুঝলে? নাম শুনে। হাউ ফানি, তুমি তো দেখছি স্কোয়াডকেও হার মানাচ্ছ, নাম শুনেই বলে দিচ্ছ। বুদ্ধু, হিজ নেম ইজ জেমস। জেমস কখনো বুড়ো মানুষের নাম হয়? হতে পারে না। না, পারে না। কেন? কারণ জেমস নামটার ব্যবহার আমাদের দেশে খুব বেশি হলে 2 দশক ধরে, আর জেমস ট্রাই করছিল পলককে, অ্যান্ড ইটস দ্য নেম অফ সেম জেনারেশন। থ্যাঙ্কস মাই লাভলি সিস্টার, তোমাকে দিয়েই হবে। শুধু কম্পিউটার গেমস আর মুভি দেখলে হবে না, ব্রেন খাটাতে হবে। যা, কাপ কফি বানিয়ে খাওয়া। কফি? বুয়া, এই মমতাজ বুয়া, একটু কফি বানিয়ে আনো তো। তুই যা। আমি? আমার লাভ। টিপস আছে। কি টিপস? সময় হলে অনেক কিছু পাবি। আচ্ছা, তাহলে তো বানিয়ে খাওয়াতেই হয়। যাচ্ছি। আচ্ছা, তুই কি জানিস আমি কোন কোম্পানির সিম ব্যবহার করি? হ্যাঁ, তোর সুইট টোন কোন কোম্পানির সিম ব্যবহার করে তুই কি সেটা আমাকে বলেছিস? না তো। তোর সুইট টোন, আই মিন সোনিয়া, আমি যে কোম্পানির সিম ব্যবহার করি সে সেই কোম্পানির সিম ব্যবহার করে। কি ঠিক বলেছি? ঠিক বলেছিস, কিন্তু কি করে বুঝলি? এটা বোঝা খুবই সোজা। তুই আমাকে ফোন করতে গিয়ে একটা ডিজিট ভুল করে তোর নাম্বারটা পেয়েছিস, তার মানে ওই নাম্বারটাও আমার কোম্পানির সিম। হ্যাঁ, রাইট। এখানে থামাচ্ছিস নাকি? সামনে। আমার নাম্বারটা হচ্ছে 9, আর তুই ভুল করে প্রেস করেছিস 6। 9 প্রেস করতে গিয়ে 6 প্রেস করেছিস। ওকে, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো তুই নাম্বারটা জেনে গেলি। এক্স্যাক্টলি। একবার ফোন করবো নাকি? ফোন করে কি বলবে?
মিসবিহেভিয়ার জন্য ক্ষমা চাইতে বলবো। সে তোমার ফোন ধরবে তো? ধরবে, আই এম কনফিডেন্ট। হঠাৎ করে এত কনফিডেন্স বেড়ে গেল যে? ভেরি সিম্পল, গায়ে পড়ে আজাইরা যে প্যাচাল পারে তার পক্ষে কল ইগনোর করা ইম্পসিবল। তুই এখন থেকে তোর সুইটনকে ইগনোর করতে পার। ইগনোর করব? হ্যাঁ, মানে যদি ফল উল্টো হয়? হতেই পারে না। আমি শিওর একদিনের মধ্যে সুইটন তোকে ফোন করবে। এটা কি তোর ফিলোসফি? ফিলোসফি না, দিস ইজ স্ট্র্যাটেজি। শোন, মেয়েদেরকে কেউ ইগনোর করলে ওরা খুব ক্রেজি হয়ে যায়, ওরা তখন নিজেরাই স্টেপস নেয়। তারপর? তারপর আর কি, তুই তখন হয়ে যাবি হেভি রোমান্টিক, যেমন আনারকুলির সেলেব। লাভ ফিভারে অসুস্থ, রাস্তা ক্লিয়ার। আচ্ছা, তুই এত বুঝিস কি করে? এক মিনিট। হ্যালো। জেমস ভাইয়া, পলক ভাই কি তোমার সাথে? হ্যাঁ, কেন, কি হয়েছে? এনি প্রবলেম? নো প্রবলেম, ওর ফোন বন্ধ পাচ্ছে। তাই তোমরা এখন কোথায়? তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমরা চলে আসছি। ওকে ওকে বাই। কে? শিমলা। শিমলা? ও শিট, বোকামি হয়ে গেছে, ফোনটা অন রাখা দরকার ছিল। হ্যাঁ, চল যাই। চল। বাজি ধরবে? ধরলাম। আমি জিতলে কি দিবে? একটা মোবাইল সেট। ঠিক আছে, কখন ট্রাই করবে? ট্রাই করব না, থাক। করো না তাহলে। মোবাইল সেট চেয়েছিলি তো, হারলেও পাবি জিতলেও পাবি। সত্যি? কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি, দেখবি জেমস ঠিকই ফোন করবে। পলক, বল। চল একটু পার্কের ওখান দিয়ে যাই। তোর কি মাথা খারাপ? না, এত সুন্দর একটা বুদ্ধি দিলে তোকে কিছু খাওয়াতে। চল, তোকে আমি ফুচকা খাওয়াই। জেমস, নো অ্যান্ড নেভার। কেন? ফুচকা কোনো খাবার হলো? এটা তো মেয়েদের খাবার। ও, ফুচকা হচ্ছে মেয়েদের খাবার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে কি খাওয়াই? চল, তোকে হাওয়াই মিঠাই খাওয়াই। হাওয়াই মিঠাই? দোস্ত, তোর প্রেসক্রিপশনটা আমি ঠিক মানতে পারছি না। কেন? দেখ, আমার সাথে কথা বলার কৌতূহল ওর ছিল না, এই জন্য খুব সহজেই বাইবলে রেখে দিয়েছে ফোন। ঠিক বুঝলাম না। না মানে, তাতে বোঝা গেল যে ও আর বোধহয় ফোন করবে না। ফোন না করলে করবে না, তোর সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমার তো ওর সাথে কথা বলতে কেমন কেমন যেন ইচ্ছে হচ্ছে। কেমন কেমন মানে একটু প্রেম প্রেম ভাব, মানে। হ্যালো, কে কে? আরে না, সোনিয়া না, শিমলা। হ্যাঁ শিমলা, বলো। জেমস ভাইয়া, সোনিয়া, এটা আবার কে? না না, কেউ না, অন্য কেউ, বলো। জেমস ভাইয়া, তুমি কনফারেন্স করে কতজনের সঙ্গে কথা বলছো? না না, শুনো, আমি আর পলক সরাসরি তোমাদের বাসাতেই আসছি। হ্যাঁ, ওকে ওকে ওকে, বাই। কেমন আছো তোমরা? জেমস বাবাজিকে দেখছি না। জেমস আর পলক মিলে লং ড্রাইভে গেছে। এই ভর দুপুরে লং ড্রাইভ বলো কি? আজকালকার ছেলেরা যা দেখাচ্ছে না। আরে বাবা, আমরা কি আর লং ড্রাইভে যাইনি? তা বুঝলাম, কিন্তু তুমি এই ভর দুপুরে? না, ওই আমার এক ফ্রেন্ডকে এয়ারপোর্টে সিএফ করে ফেরার পথে ভাবলাম তোমাদেরকে একটু দেখে যাই। হ্যাঁ, ভেতরে আস। হ্যাঁ চল। জেমস, ধর সোনিয়া টিনেজার, স্লিম ফিগার, এশিয়ান হোয়াইট স্কিন, মানে ভারতীয় ফর্সা, ভেরি এক্সক্লুসিভ, কবিতা পড়ে, গান শুনে, এক কথা যাকে বলে আধুনিকা। সে তোকে ফোন করবে না। কেন ফোন করবে না? কেন না করার কারণ না, অ্যাকচুয়ালি এই ধরনের মেয়েরা অনেক রিজার্ভ হয়, ওরা নিজেদেরকে ওয়েটলেস করতে চায় না। তার সঙ্গে ফোন না করার সম্পর্ক আছে।
সম্পর্ক আছে। ওরা ইচ্ছেগুলোকে দমিয়ে রাখে, ভিতরে ভিতরে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও ওরা কাউকে অ্যাপ্রোচ করে না, মানে ওয়েটলেস করতে চায় না নিজেদেরকে। তাতে ফোন না করার সাথে সম্পর্ক কি? সম্পর্ক আছে। ওরা ইচ্ছেগুলোকে দমিয়ে রাখে, ভিতরে ভিতরে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও ওরা কাউকে অ্যাপ্রোচ করে না, মানে ওয়েটলেস করতে চায় না নিজেদেরকে। অবশ্য এই ধরনের মেয়েদের ভালোভাবে হ্যান্ডেল করতে পারলে যথেষ্ট ভালো রেসপন্স পাওয়া যায়। ভালো করে হ্যান্ডেল করা মানে কিভাবে? এই সম্পর্কে তোকে কিছুক্ষণ আগে বিশদভাবে বলা হয়েছে। স্বর্ণা দেখ, স্বর্ণা দেখ দেখ দেখ, ফোন করেছে। স্টুপিড। কি হলো? এতক্ষণ পর সে মিস কল দিচ্ছে। যেভাবে অধিকার নিয়ে বলছিস তাতে মনে হচ্ছে তোকে জেমসের ফোন করার কথা ছিল। অপরিচিত জনকে মিস কল দেয়, এটা কোন ধরনের ভদ্রতা? আচ্ছা, এমনও তো হতে পারে ও তোকে ফোন করছে না, অন্য কারো নাম্বারে ফোন করতে গিয়ে তোর নাম্বারে প্রেস করেছে। কি হতে পারে না? বাদ দে তো ওই প্রসঙ্গ। তুই কিন্তু আননোন একজনের উপর শুধু শুধু অভিমান করছিস। স্বর্ণা তুই থামবি? আচ্ছা, তুইও তো ওকে একটা ফোন করলে পারতি। ইম্পসিবল, সে নিজেই ফোন করবে। যদি না করে? না করলে নাই। তুই যাতে এখান থেকে। ওকে, যাচ্ছি। আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া। মকবুল, তুই তুই এই গানের মধ্যে কি পেলি রে? কাকু, ও আপনি বুঝবেন না, এটা হইলে আধুনিক যুগ তো, আর এটা হইলে আধুনিক যুগের একটা আধুনিক পপুলার গান। মুই আবার একটা আধুনিক পড়লা তো, এটা জম্মের লাইক করি, এই জন্য গাই আশিক বানায়া, আশিক বানায়া। আধুনিক গানের আধুনিক অবস্থা। তো যাকে আমি তাহলে চলি, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল। আর তোমাকে যা বলে গেলাম তা তো মনে আছে? ঠিক আছে, আমি বলে দেখবো। আচ্ছা, আস। A very special gift for you. থ্যাঙ্কস, বাট এ কি অবস্থা তোমার গিফটের? অনেক যত্ন করে নিয়ে এসেছি তো, তাই এই অবস্থা। সেই জন্য কি বাইরে দাঁড় করে রাখ? ওহ সরি, আসো ভিতরে আসো। জেমস ভাইয়া, এটাকে তুমি স্পেশাল গিফট বললে কেন? কারণ এটা আমার কাছে অমূল্য। কত টাকা দিয়ে কিনেছি সেটা বিষয় নয়। মানে? মানে খুব সহজ। এর দাম যদিও 10 টাকা, কিন্তু তোমার জন্য এই সামান্য জিনিসটা কেনার সাথে সাথে এটা হয়ে গেছে অসামান্য। বয়ে এনেছে এত দূর, সে কারণে এটা মূল্য অতিক্রম করে হয়ে গেছে অমূল্য, স্পেশাল। অবশ্য এটা হতে পারতো একটা লাল অর্কিড গুচ্ছ। নো, নো কম্প্রোমাইজ। আই ওয়ান্ট এ বাঞ্চ অফ অর্কিড। আই লাইক ইট। পাবে, চিন্তা করো না। জেমস ভাইয়া, শিমলা নামটা আমার একদম ভালো লাগে না। আমাকে একটা নতুন নাম দাও না। কেন? দাও না প্লিজ। ওকে, তোমার এই শিমলা নামটা আমি এডিট করে অন্তত 5টা নাম দিতে পারি। বলো। শিম, মলা, শিলা, আবার হতে পারে শিমু, মিলা, যেটা খুশি বেছে নাও। তোমার কোনটা পছন্দ? পছন্দ? তুমি তার আগে বলো দেখি কমন পড়ে কিনা। শিলা কমন পড়েছে? 100%, বাট অনলি ফর মি। আচ্ছা জেমস ভাইয়া, আমাকে দেখতে কার মতো লাগে বলো তো? এদেশের না ভারতের? যে কোনো দেশের। সেলিব্রিটি না স্টার? স্টারদের মধ্যে। টিনেজার নাকি মিড এজের? এনিওয়ান। কাজলের মতো। থ্যাঙ্কস। আমাকে কার মতো লাগে? বলবো না। কেন? প্রবলেম আছে। কি প্রবলেম? প্রেজেন্ট বলবো না পাস্ট বলবো, এটাই প্রবলেম। বুঝতে পারছি না। তুমি জাস্ট এ মোমেন্ট।
করছিলে? নিশ্চয়ই মুভি দেখছিলে। না মা, তাহলে এত দেরি হলো কেন? জেমস ভাই এবং পলক ভাইয়ের সাথে কথা বলছিলাম। বুয়া কোথায়? রান্নাঘরে কাজ করছে। অনেক খিদে লেগেছে, বুয়াকে বলো টেবিলে খাবার দিতে। মকবুল, মকবুল, যে খালাম্মা, তুই খাবার রেডি কর, আমি আমার রুমে আছি। আর শোন, জেমস আসলে আমাকে ডাক দিস, একসঙ্গে ডিনার করব। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি ডাক দিব আমি। এই জেমস হঠাৎ চলে গেল কেন? জেমস আর একটু থাকতো মা, কিন্তু আন্টি ফোন করে তো চলে গেছে। জেমস ছেলে হিসেবে কেমন? খুবই ভালো, আমার চেয়ে ভালো। এটা কিরকম জবাব হলো? আমি তো তোমার ছেলে, তোমার আদর্শ বড় হচ্ছে। তুমি জানো আমি কেমন, তো আমার চেয়েও ভালো জেমস। শোনো, জেমসের একমাত্র বন্ধু হচ্ছে আমি ছাড়াও কারোর সাথে মিশে না। আসলে ছেলেটা কিন্তু খুবই ভালো। আমি উঠলাম। তোমার বন্ধুর মধ্যে হাবার ক্যারেক্টারটা কিছুটা হলো আছে। তোর এই মন্তব্যের কারণ জানতে পারি? নিশ্চয়ই। কি? হাওয়াই মিঠাই, তাও আবার চুপসে যাওয়া হাওয়াই মিঠাই, সেটা নিয়ে সে যুক্তি তর্কে একেবারে কি বলবো, মানে পণ্ডিতদের মতো। আচ্ছা শিমলা, হাওয়াই মিঠার ব্যাপারটা কিন্তু আমি বুঝলাম না। এটা একটা এক্সপেন্সিভ গিফট। কে দিয়েছে? জেমস ভাইয়া। কোত্থেকে? পার্ট থেকে। অর্থ দিয়ে কিন্তু সবকিছু মূল্যায়ন করা যায় না। আমার শেষ, আমি উঠলাম রে। তুই জেমসকে পছন্দ কেন? কই পচালাম না তো। সুইট সিস্টার, দিস ইজ 9 o'clock। তাতে কি হয়েছে? কি আর হবে, আম্মুর টবে একরাশ 9 o'clock ফুল ফুটেছে। So what? This is late enough. Wake up and have a cup of tea and you start your dreamy day. ড্রিমি ডে মানে? মানে বুঝলে না? গত রাতে তো এক ফোঁটাও ঘুমোতে পারোনি, তাই স্বপ্নও দেখতে পারোনি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে জেগে জেগে স্বপ্ন দেখো। কিসের স্বপ্ন? ইস, ল্যাপিং বেবি। ফিডারে লিকুইড ফুড খাও নাকি, কিছু বোঝো না? তুই তোর কাজে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। কফি বানিয়ে আনলাম, কোনো কদর নেই। মমতাজ, দেখলাম মা। সোনিয়া স্বর্ণাকে ডাইনিং এ আসতে বলতো। আচ্ছা। আহা, ওদের ব্যাপারে এত ওয়ারিড হচ্ছ কেন? মেয়েরা বড় হয়েছে, ওদেরকে ওদের মতো করে চলতে দাও। এই তুমি, তোমার লাই লাই মেয়েরা এত বেয়ারা হয়ে যাচ্ছে। এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে যাবার কোনো নামগন্ধ নেই। আমি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কয়েকটা ফোন সেরে তারপর আমাকে অফিসে যেতে হবে। কিরে বাবা, বেলা তো কম হয়নি, এবার উঠ। ভার্সিটিতে যাবি না? না আচ্ছা যাবো না, ক্লাস নেই। প্লিজ আর 10 মিনিট। ঠিক আছে বাবা, ঘুমা। কবে যে তোর এই অভ্যাস শেষ হবে? জেমস ফোন করেছিল। এই স্বর্ণা, স্বর্ণা,
কি হয়েছে আপু? দেখ জেমসের কল। আচ্ছা, তাহলে গতকালের কলটা মিস কল ছিল না। এখন কি করব? কি আর করবে, কল ব্যাক করো। তুই মন থেকে বলছিস? ইয়েস, ইউ জাস্ট ডু দিস। বাট আমি ডিসিশন নিতে পারছি না। কখন ফোন করব? নাও, জাস্ট নাও প্লিজ। সত্যি? সত্যি। বিশাল ভাইয়া, কংগ্রেচুলেশন। ওয়েলকাম। ভাইয়া তুমি একটা জিনিয়াস। উফ, রিয়েলি আই প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আরে বিশাল, আরে থাক থাক বাবা, তুমি তো ভীষণ ভালো রেজাল্ট করেছো। বসো বসো, তোমার কথা আমরা সবাইকে বলি। ও হচ্ছে কি, ওয়ালাইকুম আসসালাম, ও হচ্ছে কি আমাদের গর্ব। ভালো আছেন বাবা? হ্যাঁ ভালো। তো তুমি এখন কি করবে চিন্তা করছো? ব্যবসা না চাকরি? না বাবা, ব্যবসা বা চাকরি কোনোটা করার ইচ্ছে নেই। ভাবছি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করব। গুড, ভেরি গুড, বেস্ট অফ লাক। কিরে শিমলা, ওর মতো ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে পারবি? ও করবে ভালো রেজাল্ট না? সারাদিন মুভি দেখা, গান শোনা আর হই হুল্লোড় করে বেড়ানো হলো ওর কাজ। দেখবেন শিমলা আমার চেয়ে ভালো রেজাল্ট করবে। জি না ভাইয়া, আমি তোমার মতো পড়তে পড়তে আমার চোখ নষ্ট করতে পারবো না। কি হলো, শুধু কথাই বলবে না ছেলেটাকে কিছু খেতে দেবে? কি খাবে বিশাল ভাইয়া? না কিছু না, শুধু চা। আচ্ছা আন্টি, পলক ভাইয়া কোথায়? ও তো জেমসের ওখানে গেছে। তোমরা গল্প করো, আমি চা নিয়ে আসছি। দাঁড়াও, শুধু চা কেন, ওর অনারে আজকে একটা গ্র্যান্ড ফিস্ট হয়ে যায়, কি বল? আচ্ছা ঠিক আছে। তুই কি ভেবে দেখেছিস তুই কি করবি? কোন ব্যাপারে? ওই যে তোর সুইট টোন, আই মিন সোনিয়ার ব্যাপারটা। এতে ভাবার কি আছে? তা ঠিক, বাট আমিও বুঝে উঠতে পারছি না ক্রস কানেকশন একটা নাম্বার পেয়ে তুই এত উতলা হয়ে গেলি কেন, যাকে এক পলক দেখিসনি পর্যন্ত। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুই যাকে নিয়ে স্বপ্ন দেখিস, যাকে নিয়ে ভাবিস, তাকে তুই চোখে দেখবি না? দেখা তো একদিন হবেই। হ্যালো, শোনো, নাটক দেখবো। নাটকের জন্য 3টা টিকিট বুক করো। কবে? কাল। আর শোনো, টিকিটগুলো যেন একদম সামনের সারির দিকে হয়। ঠিক আছে, আমি অফিসের কাউকে পাঠিয়ে টিকিটগুলো আনিয়ে রাখবো। আর কিছু? না, আপাতত এইটাই। রাখি, ওকে। সোনিয়া, আম্মু, কাল আমরা সবাই মিলে মহিলা সমিতিতে নাটক দেখতে যাচ্ছি। তোমার বাবার সঙ্গে থাকবে। তোমার কোনো অসুবিধা নেই তো? নো প্রবলেম। তাহলে তো অ্যাডভান্স টিকিট নেওয়া দরকার। শোর আগে হল কাউন্টারে গিয়ে কিন্তু ভালো সিট পাওয়া যায় না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার বাবাকে বলে দিয়েছি অফিস থেকে ফেরার পথে অ্যাডভান্স টিকিট নিয়ে আসবে। ওকে, ডোন্ট মিস দ্য শিডিউল।
আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? আইডিয়াটা কি শুনি? জেমসকে ফোন করি। ফোন করবে? কিন্তু কেন? বিষয়টা কি? আমি তাকে ফোন করলেই তুই বুঝতে পারবি। হ্যালো। হ্যালো। স্ট্রেঞ্জ, ইটস মিরাকল। আপনি সত্যি সোনিয়া? হোয়াট ইউ মিন? না মানে আপনি ফোন করেছেন তো তাই। ফোন করেছি, বেশ করেছি। আপনার ফোনের কল ব্যাক করেছি। কেমন আছেন সোনিয়া? এতক্ষণে ইট শুড বি দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সরি সরি। আচ্ছা, কাল সন্ধ্যায় আপনি আমাকে দেখতে পাবেন, বাট আমি আপনাকে দেখতে পাবো না। মানে কোথায় দেখতে পাবো আপনাকে? টিভিতে? মানে আপনি কি অ্যাক্ট্রেস আর সিঙ্গার নাকি মানে আপনি কি মিডিয়া কাজ করেন? আমি আমার বাপ্পি আর আম্মুর সাথে কাল সন্ধ্যে 7টায় বেইলি রোডে থাকবো। মহিলা সমিতিতে নাটক দেখব। আমাদের সিট থাকবে প্রথম সারিতে, একসাথে 3টা সিট, ক1, ক2, ক3। তো আমি কি করব? সেটা আপনার ব্যাপার। তবে আমাকে মিলনায়তনে দেখে কিংবা গেটের সামনে দেখলেও ক্লাউনের মতো আমার সামনে এসে কথা বলতে চাইবেন না। বি সিরিয়াস। ভুল করেও বলবেন না, এক্সকিউজ মি, আপনি কি সোনিয়া? আপনাকে প্রয়োজন হলে আমি পরে কথা বলে নিব, ঠিক আছে? ওকে, বাই। হ্যালো হ্যালো। হ্যালো পলক, কাল সোনিয়ার সাথে দেখা হচ্ছে। কি বলিস? কোথায়, কিভাবে? আজ সোনিয়া ফোন দিয়েছিল, বলল কাল বাবা মার সাথে নাটক সরণিতে নাটক দেখতে যাবে। আমাকে শুধু চিনে নিতে হবে। কাল কিন্তু তুই আমার সাথে থাকছিস। অবশ্যই থাকবো, কেন নয়। কি যে ভালো লাগছে দোস্ত। আচ্ছা এখন রাখি। ওকে, বেস্ট অফ লাক। অফ পিক আওয়ারে আবার কথা বলবো। বাই। হ্যালো। হ্যাঁ শোনো, প্রথম সারির টিকিট তো পাওয়া যাচ্ছে না। টিকিট পাওয়া যায়নি? পিছনের দিকে কাটবো? না না, পেছনে বসে নাটক দেখে মজা নেই। আজ না হয় থাক, অন্যদিন যাওয়া যাবে। ঠিক আছে, কি আর করা, পরে না হয় আরেকদিন দেখে নিব। আজ এক কাজ করা যায়, ওই ফরহাদের পার্টিতে অ্যাটেন্ড করলে কেমন হয়? শোনো, আমি তৈরি থাকবো, তুমি কিন্তু টাইমলি চলে আসবে। ওকে ওকে, রাখছি তাহলে, বাই। সোনিয়া, সোনিয়া, ব্যাড লাক, নাটক দেখা হচ্ছে না। সামনের দিকে কোনো টিকিট নেই, আর পেছনের সারিতে বসে নাটক দেখলে কোনো কনসেন্ট্রেট করা যায় না। এখন কি হবে? কি হবে? আমি যে বলে রাখলাম। কাকে? আমার এক ফ্রেন্ড। সো হোয়াট, ফোন করে বলে দাও দেখা হচ্ছে না, ক্যান্সেল, বাস হয়ে গেল।
কেন? ও শিট। হ্যালো, কি করছো শিমলা? মুভি দেখছি। কোন চ্যানেলে? স্টার প্লাসে। পলক কোথায়? জানি না। ও কি তোমাকে কিছু বলেছে? না। কেন জেমস ভাইয়া, এনিথিং রং? কেন? আমার মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাচ্ছ। কি হচ্ছে বলো তো? আঙ্কেল আন্টি কোথায়? বাইরে গেছে দাওয়াত অ্যাটেন্ড করতে। না মানে শিমলা, ভাবছি কোথাও ঘুরতে যাব। কখন যাবে? কোথায় যাবে? একাই যাচ্ছ? পলক ভাই যাবে না? আর কোথায়? কোনো সুন্দর জায়গায়। আর সময়টা হচ্ছে পরন্ত বিকেল। ওকে এখনো বলিনি, তুমি যদি রাজি হও তবে বলবো। ভাইয়া গেলে আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে, আগে ওর সাথে কথা বলি। ভাইয়া তুমি একটা কাজ করো, পলক ভাইয়ের মোবাইলে একটা ফোন করো। না না না, তার দরকার নেই, আমি পরে ট্রাই করব। ওকে, এখন রাখি। বাই। ওকে, টেক কেয়ার। বাই বাই। বাই। কি রে? ওই কি হচ্ছে? কিছু না। কিছু না মানে? কিছু না মানে কিছু না। জেমস ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কিছু বলেছে? না। তাহলে? তাহলে আবার কি, জেমস ভাই ফোন করলো, কেমন জানি কথাবার্তা। আবার তোমাকেও কেমন মনে হচ্ছে। আবার ফোনটা রাখার সময় অস্বাভাবিকভাবে রেখে দিল। আচ্ছা ভাইয়া বলো তো, কি হয়েছে তোমাদের? আমাদের কি হবে? কই কিছু না তো, হয়নি তো কিছু। আবার কোনো মিশনে যাওনি তো? আরে না, তোর কি ধারণা আমরা কি চোর ডাকাত থাকি? কাল কোথাও বেড়াতে যাচ্ছ? হঠাৎ এই প্রশ্ন? জেমস ভাই বললো তো তাই। জেমস ভাই বললো? কই আমাকে কিছু বলেনি তো। তোমাকে ফোন করবে, বলবে। আমাকে যেতে বলেছে, আমি যাবো ভাইয়া। সত্যি? হ্যাঁ। যেতে বলেছে? আচ্ছা তুই যাবি, মা বাবা পারমিট করবে? কেন করবে না? বাবা মাকে বলবো তোমাদের দুই বন্ধুর সাথে বেড়াতে যাচ্ছি, বাবা মা কিচ্ছু বলবে না। সত্যি? সত্যি। কনফিডেন্ট? ওকে, তুই মা বাবা থেকে পারমিট নে, আর আমি দেখি ওর সাথে যোগাযোগ করছি। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা শোনো ভাইয়া, যাচ্ছি যদি জেমস ভাইকে বলবে ওর ক্যামেরাটা নিতে। ওকে ডান। হ্যালো। হ্যাঁ কে? সোনিয়া? হ্যাঁ সোনিয়া শোনো, আমাদের ফিরতে একটু রাত হবে, ঠিক আছে? তোমরা ডিনার করে শুয়ে পড়ো। ঠিক আছে। স্বর্ণা কোথায়? স্বর্ণা ফোনে কথা বলছে। তোমরা দেরি করো না, রাত জেগো না, ঠিক আছে? ওকে বাই। রাখছি, বাই। ম্যাডাম একটু এদিকে আসুন না। আসছি। কে ফোন করেছিল? জেমস? না। তাহলে আম্মু। কি বললো? কখন আসবে? লেট নাইটে। ডে নাইটই তো ওরা ফিরে আসবে, তাহলে সমস্যা কোথায়? ওরা কজন যাচ্ছে? ওরা 3 জন যাচ্ছে, পলক, জেমস আর শিমলা। আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে ড্রাইভার নিয়ে যেতে বলবে, রাস্তাঘাটের যা অবস্থা। তুমি অত চিন্তা করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। কি ব্যাপার আপু, ওরকম মুখ গোমরা করে বসে আছো কেন? কি করা যায় বলতো স্বর্ণা? কোন বিষয়ে? ভেবেছিলাম জেমস একটা এসএমএস করবে, করলো না যে। আচ্ছা তুই একটা ফোন কর, যদি ফোন ধরে তখন আমাকে দিবি।
এর মধ্যে ওর কিন্তু মুডটাও বোঝা যাবে। যদি তোর সাথে অফ মুডে কথা বলে তখন বলে দিবি যে আমি অসুস্থ। যদি জিজ্ঞেস করে কি হয়েছে, বলবি ডেঙ্গু জ্বর হয়েছে। ডেঙ্গু জ্বর? জ্বর জ্বর তো হবেই। না মা, তেমন কিছু না, সকালে ঠিক হয়ে যাবে। আসলে একটু ঘোরাঘুরি করেছে তো বেশি, এই জন্যই। আচ্ছা কালকে তোরা যাচ্ছিস, এই অবস্থায় না গেলে হয় না? মা তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয়নি। তুমি এক কাজ করো, যাও মকবুলকে দিয়ে 1 মগ গরম কফি পাঠিয়ে দাও, দেখবে যে আমার জ্বর ঠিক হয়ে গেছে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আরে না, আগে জ্বর তো বলি, হঠাৎ করেই কোত্থেকে ডেঙ্গু জ্বর, এটা বললে বিশ্বাস করবে নাকি? তাই তো। আপু, ইউর ব্রেন ইজ ভেরি ডাল। তুমি একটু আগে বললে কখনো মিথ্যে বলবে না, সত্য কথা বলবে, আবার এখন বলছো ডেঙ্গু জ্বর, সেটা কি রিয়েলেবল হবে? আর তারপরও ভয় থেকে যায়। কিসের ভয়? কিসের ভয় বুঝলে না? ও যদি নাটক সরণিতে যায় তখন? তাহলে কি হবে? কি আর হবে, তখন ধরে নেবে তুমি টিকিট পাওনি। থাক বাদ।